তোর আর আমার যখন বিয়েটা হয়েছিল কোন পরিস্থিতি দ্বারাই হয়েছিল? আগামীকাল আমার বাড়িতে ডায়মন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিস্টার সুরজিৎ রায়চৌধুরীর একমাত্র মেয়ে জিনিয়ার সাথে আমার নাতি ঋত্বিকের বিয়ে। আর এই মেয়েটা যেন অবশ্যই আসে। ওদের ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিল, তা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। ও নিজের চোখে এসে দেখে যাক কে আমার বাড়ির বৌমা হওয়ার যোগ্য। দেখ দিদি দেখ, কোন বাড়ির ছেলেকে ভালোবাসি ভালোবাসি করে লাফাচ্ছিলি, দেখ এবার বুঝতে পারছিস তো? নিজের লোককে তোর ফ্রেন্ড ফিলসফার এন্ড গাইড কোন ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তোকে কনভিন্স করছিল, দেখছিস? হ্যাঁ, একটা সামান্য ঝামেলা হলো, অমনি ওই বড় লোক ঠাম্মির কথা শুনে সুরসুর করে একটা বড় লোক মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। উইদিন আ ডে তোকে ভুলেও গেল। আর তুই ওই ছেলের জন্য কাঁদছিস? হ্যাঁ, একদম কাঁদবি না, তুই একদম কাঁদবি না। ফালতু ছেলে আর তার ফালতু ফ্যামিলি, ওই ফালতু ছেলের জন্য একদম কাঁদবি না তুই। এত বড় সাহস ওই মহিলার, আমার বাড়িতে এসে আমার দাদুর মুখের ওপর কাঠ ছুঁড়ে চলে গেল, আমার দাদুকে অপমান করলো, আমার দাদুকে আমার বাড়িতে দাঁড়িয়ে। ওই ছেলেটাকে একবার পাই, ওর মেরে না, ওর মুখ যদি আমি থেতো না করেছি না, আমার নাম ও রায়ান বাসু নয়। রায়ান, কার ব্যাপারে তুই কি কথা বলছিস ভেবে দেখেছিস? ঋত্বিক তাকে না তোর দিদি ভালোবাসে, অন্তত তোর দিদির ইমোশনটাকে সম্মান কর। তাই তো করছি। আর আমার দিদির ইমোশন নিয়ে যে খেলছে তাকে উচিত শিক্ষা দেওয়ার কথাই বলছি আমি। কি দেখে বলছিস তুই এই কথাটা? ফ্যামিলি ক্রাইসিসের মাঝে পড়ে কোন অবস্থায় একটা বিয়া করতে হয় তুই জানোস লাই? তোর আর আমার যখন বিয়াটা হয়েছিল কোন পরিস্থিতি দ্বারাই হয়েছিল? তুই কোন অবস্থায় দাঁড়ায় আমাকে বিয়া করেছিলিস তুই ভুলে গেছিস? আমি শখ করে বিয়া করেছিলিস বুঝি? নিজের তো আজও আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। তার যেহেতু আজও বইতে হচ্ছে আমাদের, হচ্ছে না? আর আমি কোন পরিস্থিতিতে ওই রিক বাবুর সঙ্গে বিয়াটা করতে রাজি হয়েছিলাম সেটাও ভুলে গেছিস? দেখ, ঋত্বিক বাবুকেও যে এরকম কোনো সিচুয়েশন ফেস করতে হচ্ছে নাই তার কোন গ্যারান্টি আছে বলতো? ওই মানুষটাকে মারবি ধরবি বলে এমন ধমকাইছিস, নিজের দিদির ভালোবাসার মানুষের লোকে কেউ এমন কথা বলে? হ্যাঁ, ঠিক ঠিক একদম ঠিক বলেছো তুমি পারুল। ঋত্বিক না অমন মানুষ নয়। ঋত্বিক আমাকে মিথ্যে কথা বলেনি, আমাকে মিথ্যে কথা। সত্যি আমাকে ভালোবাসে, আমাকে সত্যি ভালোবাসে। আর আমার কি মনে হয় জানো তো, ওকে জোর করা হয়েছে, ওকে জোর করে এই বিয়েটা দেওয়ানো হচ্ছে। ওরা বাধ্য হয়ে এই বিয়েটা করছে। এই বিয়েটা করলে না কেউ ভালো থাকবে না, সত্যি কেউ ভালো থাকবে না, কেউ ভালো থাকতে পারে না। পারুল, তুই তো অসাধ্য সাধন করতে পারো, বলো করো না পারুল, কিছু একটা করো না। যে করে ওকে এই বিয়েটা আটকে দাও না পারুল, প্লিজ পারুল। পারুল প্লিজ
প্লিজ প্লিজ কিছু একটা করো না পারুল, পারুল এই বিয়েটা আটকানোর ব্যবস্থা করো না, প্লিজ প্লিজ প্লিজ। রুকু দিদি, খবরদার রুকু দিদি, ওই ছেলেটাকে বিয়ে করার কথা যদি তুমি একবারও মুখে আনো, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি তোমরা চোখে দেখবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। চন্দ্রাবতীর সাথে আমার সত্যতা পার্সোনাল, এর সাথে আমার ব্যবসা, আমার শ্রম, আমার স্বপ্ন, আমার সমস্ত কিছু জড়িয়ে আছে, আমার অস্তিত্ব জড়িয়ে আছে এর সঙ্গে। শুধুমাত্র একজন পছন্দের পাত্রর হাতে আমার প্রিয় নাতনিকে তুলে দেওয়া নয়, এর সাথে আমার ব্যবসায়ী হিসেবে পরিচিতি, আমার সারা জীবনের অর্জন সবকিছু জড়িয়ে আছে। আমি তোর মা, তোর পিসিমণির বিরুদ্ধে গিয়ে গোপালের হাতে তোকে সঁপে দিয়েছিলাম। তোর দিশাহীন জীবনটাকে একটা দিশা দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর অনেক লড়াইয়ের পর আমার উদ্দেশ্যে সফল হয়েছিলাম, কিন্তু তারপর গোপালই তো চলে গেল। আমি জানি রুকু দিদি, আর 5টা মেয়ের মতো জীবন তো নয়, যাকে তাকে স্বামী হিসেবে গ্রহণ করাও তোর পক্ষে সম্ভব নয়। অনেক দিন পর ওই ঋত্বিককে তুই নির্বাচন করেছিলি। ওই ঋত্বিকের সাথে তোর বিয়ে না হলে হয়তো সারা জীবন তুই আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করবি না, আমি জানি সেটা। ওই সান্নাল বাড়িতে তুই যাস না রে মা, আমার সাথে, তোর বাবা মার সাথে, এবারে সবার সাথে যদি তুই এ বাড়িতে থেকে যাস না, তুই সারা জীবনের জন্য সুখী হবি। কেন বলছি তোকে তুই জানিস মা? তখন দোকানটা সবে শুরু করেছি, আস্তে আস্তে নাম ডাক হচ্ছে। একদিন রাত্রিবেলা আমি দোকানে বসে হিসেব মেলাচ্ছি, হঠাৎ দোকানের সামনে একটা বড় গাড়ি এসে থামলো। আরে মিসেস সান্যাল, আপনি? তোমার দোকান দেখতে এলাম, শুনেছি ভালোই তো কাজ করছো। আমাদের চেয়ে কম মজুরি নিয়ে নতুন নতুন ডিজাইনের গয়না বানাচ্ছো। আপনাদের দেখেই তো উৎসাহ পাই ম্যাডাম, এই চেষ্টা করে যাচ্ছি আর কি। কিন্তু আশুতোষ, একটা সমস্যা। সমস্যা? মানে কি সমস্যা? চুনোপুটি হয়ে হাঙরের সঙ্গে পাঙ্গা নিতে এলে গাপ করে গিলে ফেলবো, আর তারপর তো পেটে চলে যাবে। আমরা হলাম এই গয়নার ব্যবসায় রাঘব বোয়াল। তোমাদের মতো এই ছোটোখাটো চুনোপুটিকে না কখন কিভাবে গিলে ফেলতে হয় খুব ভালো করে জানি।